বিশ্বব্যাপিয়া এই নিউজটা সবাই জানছে, আমরা সবাই মর্মাহত। আমি সবার কাছে তার জন্য খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তার জন্য প্রশাসনের তরফ থেকে বা কমিটির তরফ থেকে, সোসাইটির তরফ থেকে, গার্জিয়ানের তরফ থেকে যত ধরনের শাস্তি আমরার উপরে ইম্পোজ করা হইব, আমরা সেই শাস্তি আমরা পাওয়ার যোগ্য এবং আমরা মাথা ফাটিয়ে নিব। কারণ এটা একটা বিরাট বড় ঘটনা। মা এইভাবে এত ভরসা করলো, স্কুলে বাচ্চা দিল, বাচ্চাটা আজকে বাড়িতে ঘুরিয়ে যেতে পারলো না, সেটা ভাবা যায় না। আমরা সেই দিন কিছুটা সিসি ক্যামেরা যদি ফুটেজটা আমরা চোখে পড়তো, আমরা দুইটা ক্যামেরা আছে এখানে, দুইটা মনিটর আছে, দুইটা মনিটরে আমরা প্রায় 20টা ক্যামেরা আছে। এগুলো তো জুম করা থাকে না, 13টা ক্যামেরা একটা মনিটরে আইতেছে। আর এদিন এই মিটিংটা থাকায় আমরা মানে আওয়াজ যাওয়াটা এটা লাগতেছে, কিন্তু দেখা যায় আমরা টিচার যারা আছে, আমরা টিচারের কিন্তু কোনো টিচারের 4টার বেশি কোনো পিরিয়ড নাই, অনলি ম্যাক্সিমাম 4 পিরিয়ডস, নিচে 2টা পিরিয়ড, উপরে 4টা পিরিয়ড। এত টিচার আমরা। কারণ আমরা যখন দেখি যে একজন টিচার আনলাম, তারপরে তার দ্বারা হয়তো ঠিকভাবে হইতেছে না, তখন আমরা আরেকজন আনি। আনতে গিয়ে আগের জনরে যে আমরা ডিপ্রাইভ করতাম সেইটা আমরা মনে মানে না, আমরা রাখিয়ে দিই। যার জন্য আমরা নিচে 2টা পিরিয়ড, উপরে 4টা পিরিয়ড, আমরা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমরা দেখি না। কিন্তু তারারে আমরা আরো একটা, প্রতিজন টিচারকে আমরা আরো একটা ক্লাস পিরিয়ড দিছি। সেই পিরিয়ডটা হয়েছে অনলি সুপারিনটেন্ডিং দ্য স্কুল এনভায়রনমেন্ট, যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে কিনা, এই যে বাচ্চারা সকালবেলা আইতেছে বা টিফিন পিরিয়ডে, যেটা রিসেস পিরিয়ড আছে, সেই সময়ে ফার্স্ট ফ্লোরে কি হইতেছে, সেকেন্ড ফ্লোরে কি হইতেছে, প্রতিটা ফ্লোরে আমরা টিচার কিন্তু একদম রুটিন ওয়াইজ এটা আছে। প্লাস যারা এমসি মেম্বার, সপ্তাহ ডেইলি থাকে না, এমসি মেম্বার যে আমরা 4-5 জন রেগুলারলি থাকি, আমরা কেউ গ্রাউন্ড ফ্লোরে পেট্রোলিং করি, কেউ ফার্স্ট ফ্লোরে। এটা একটা রুটিন ওয়ার্ক, অন্যান্য স্কুলে হয়, আমরাও সেইভাবে মেনটেন করিয়া থাকি। কিন্তু সেই দিনের যে দুর্ভাগ্য আমরা, যে কিভাবে এই ঘটনাটা মুহূর্তের মধ্যে স্লিপ হয়ে গেল গিয়া, আর এই ম্যাডামের যে নেগলিজেন্স, ডিউটি অফ নেগলিজেন্স, এটা অকপটে আমরাও স্বীকার করি। আর এটার জন্য আমরা কি যে জবাব দিতাম, তাই এটা কিভাবে, কিসের জন্য যে এই ধরনের একটা বাচ্চায় কল করতেছে, আমরা প্রজয় দাসের ছেলে, সে মিস্ত্রিও কল করতেছে মিস মিস কইয়া, কিন্তু তাই যে গেলা না কেন, এটা আমরা ভাবিয়ে উঠতে পারতেছি না। তাই যদি সেই সময় যাইতা, আর আমরাও তারে যখন রুম থেকে নিয়ে আইছি, আনার পরেও আমরা বুঝতেছি না যে খাওয়ার থেকে কিচ্ছু হয়েছে। যদি আমরা বুঝতে পারতাম বিন্দুমাত্র, যদি, কারণ হে খাইলিছে 10টায়, আর ঘটনাটা আমরা তার রুম থেকে বার করিয়ে আনছি প্রায় 10টা, না 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 10টা 20 হইব। খাওয়া শেষ করছে, এ তার ম্যাগি খাইছে, নুডলসটা খাইছে, যেটা মেডো কোম্পানি ম্যাগি আসিল। তারপরে পাশের বাচ্চার থেকে 2টা চিপসও খাইছে আমরা দেখছি। তো মিডিয়াতে দেখতেছি যে জলের বোতল বা এই ধরনের কোনো বোতল না, তার ব্যাগ এখানে আছে, এখনো আছে, তার বই বা জলের বোতল, টিফিন, এগুলা সব এখনো খালি। যে ম্যাগি খাইছিল ওই কেসটাও আছে, জলের বোতলও মুখ ঢাকনা ঠিকই আছে। পাশের একটা বাচ্চা হয়তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল আনছিল না কি আনছিল, এটাও তারা যে খাইছে, এটাও মুখ লাগানো আছে, কোনো বোতলের মুখের কোনো সমস্যা নাই। তবে ওই যে ম্যাগি খাইছে, আমরা যে জানতে পারতাম যে আমরা ফার্স্ট এইড আসিল, আমরা বুকে পেটে চাপা দিয়া বা তারে একটু ব্যান্ড করিয়া থাবা দিলে, ঘাড়ে থাবা দিলে, ওইটা বেরিয়ে আই গেল না। কিন্তু আমরা সেই সময় বুঝতে পারতেছি না, 2-3 বার তার কিন্তু খুব সর্দি আসিল, একটা জিনিস খুব সর্দি আসিল, নাক দিকে তার এইভাবে মিউকাস যাইতে আছে। তো মিশে কিন্তু ওই মিশেই কিন্তু 2-3 বার তার নাকটা মুছাইয়াও দিছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি জানতাম যে তার এই খাওয়ার থেকে হয়েছে, কিন্তু খাওয়ার বেশ কিছু সময় পরে ওইটা আর কি ঘটনাটা ঘটছে আর কি। তো তার জন্য আমরা মর্মাহত, দুঃখিত। এবং আমরা কিছুটা স্টেপ, পার্মানেন্ট স্টাফ তো লাগে, সিসিটিভির মনিটর আরো বাড়াইতে লাগবো, পার্মানেন্ট স্টাফ এখানে থাকতে লাগবো।
আর মিটিং গুলো লাগে আমরা সানডেতে বা হলিডেতে অ্যারেঞ্জ করবো, যাতে ক্লাস মিটিং সপ্তাহে একসাথে একটা হিজিবিজি লাগিয়ে যায়, এইটাও একটা ব্যাপার হইতে পারে। আর পোস্টমর্টমে নিয়ে গেছিল, পোস্টমর্টমের রিপোর্ট এখনো রিটেন জানি না, তারা এক সপ্তাহ হয়তো টাইম লাগে নাকি, এটা এখনো আমরা কোয়েশ্চেন আফটার 1 উইক আপনারা পাইবা। কিন্তু যতটুকু সম্ভব এইখানের টিম তারা কাছে যে খবর পাইলাম যে তারা গল্লাতে হয়তো ম্যাগি বা চিপস 2টা পিস পাইছেন, এটা একটা তারা এখানে বারবেলি কইছেন, কোনো রিটেন কিছু আমরা পাইছি না পোস্টমর্টমের রিপোর্টের উপরে আর কি। তো খুবই দুঃখজনক ঘটনা। আমরা যে এখন যে শাস্তি হয় সেই শাস্তি নিতে আমরা রাজি। যদি সবে হয় যে সোসাইটিও যদি হয় বা ওয়েল উইচার গার্জিয়ান সবে মিলিয়া যদি হয় না আপনারা অপারক, আপনারা ম্যানেজমেন্ট হিসেবে আনফিট, আপনারা স্কুল রান করতে পারতেছেন না, ইনক্যাপেবল, ইউ শাটডাউন, আমরা শাটডাউন করতেও প্রস্তুত আছি। হয়তো 9-10 একটা কোর্সের ব্যাপার আছে, আমরা 9-10 লাগে, আমরা অন্য ধরনের স্টেপ নিয়েও লাগে, তবে আমরা সবকিছু আমরা গার্জিয়ানের উপরে সোসাইটির উপরে ছাড়লাম।